আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমরা বিগত পর্বে আলোচনা করেছিলাম রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আকদাসে বর্ণিত একটি হাদিস, যাকে আমরা হাদিসে লাউলাক হিসেবে চিনি। এই সম্পর্কিত আমরা ইমাম হাকিমের আল মুস্তাদরাক আলা সাহিহাইন কিতাব থেকে একটি হাদিস হযরত ওমর ইবনুল খাত্তাব সূত্রে বর্ণনা করেছিলাম এবং সেটির তাহকিকি আলোচনা করেছিলাম। এবং আমরা গবেষণা সূত্রে পেয়েছি এই হাদিসটি ৪ জন সাহাবী থেকে বর্ণিত। হযরত ওমর ইবনুল খাত্তাব, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হজরত সালমান আল ফারিসি এবং হজরত মাওলা আলী শের খোদা কারামাল্লাহু ওয়াজহাহুল করিম। এই ৪ জন সাহাবী থেকে আমরা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিসটি বিগত পর্বে আলোচনা করেছিলাম। আর এর শাহিদ স্বরূপ আরও ৩টি হাদিস আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। এই হাদিসটিও ইমাম হাকিম তার মুস্তাদরাকের মধ্যে বর্ণনা করেছেন এইভাবে: আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু আনহুমা, হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কলা তিনি বলছেন, আওহাল্লাহু ইলা ঈসা, আল্লাহ রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের নিকট ওহী করলেন, ইয়া ঈসা, হে ঈসা, আমিন বে মুহাম্মদ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনো, ওয়া'মুর মান আদরাকাহু মিন উম্মতি আন ইউমিনু বিহি, এবং তোমার উম্মতের মধ্যে যারা তাকে পাবেন অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাবেন তার উপরে যেন ঈমান আনে, তুমি তোমার উম্মতকে এই আদেশ দাও। ফালাউলা মুহাম্মদ মা খালাকতু আদম, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না হতেন আমি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতাম না। ওয়ালাউলা মুহাম্মাদুন মা খালাকতুল জান্নাতা ওয়ালান নার, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না হতেন তাহলে আমি জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করতাম না। ওয়ালাকাদ খালাকতুল আরশা আলাল মা, যখন আমি আরশকে পানির উপরে সৃষ্টি করেছিলাম, ফাস্তরাবা, তখন সেটি কাঁপতে লাগলো। ফাকাতাবতু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আরশের উপর লিখে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ফাসাকানা, এরপর সেটি স্থির হয়ে গেল। এবং হাকিম বলছেন, হাদা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসটির সনদ সহিহ, ওয়ালাম ইউখাররিজাহু, কিন্তু শেখাইন অর্থাৎ ইমাম বুখারী এবং ইমাম মুসলিম এই হাদিসটি বর্ণনা করেননি। এই হাদিসটি ইমাম হাকিম তার মুস্তাদরাকে হাদিস নম্বর 4227 এ বর্ণনা করেছেন। ইমাম হাকিম ছাড়াও এই হাদিসটি ইমাম ইবনুল জৌজি তার আল ওয়াফা বি আহওয়ালিল মুস্তাফা কিতাবের 55 পৃষ্ঠায় উল্লেখ করেছেন। ইমাম তকিউদ্দিন সুবকি শিফাউস সিকাম ফি জিয়ারাতে খাইরুল আনাম এ উল্লেখ করেছেন। শেখুল মুহাদ্দিস ইমাম আবু বকর আব্দুর রহমান জালালউদ্দিন আস-সুয়ুতি রহমতুল্লাহি আলাই, তিনি তার খাসাইসুল কুবরা কিতাবে উল্লেখ করেছেন। ইমাম ইবনু হাজার আল হাইতামি আল মাক্কি ফাতাওয়া হাদিসিয়ার মধ্যে উল্লেখ করেছেন। ইমাম ইউসুফ বিন ইসমাইল আন নাবাহানি তার শাওয়াহিদুল হক কিতাবে উল্লেখ করেছেন। ইমাম জুরকানি শারহে মাওয়াহিবের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম আব্দুল হক আল মুহাদ্দিস আদ-দেহলভি রহমতুল্লাহি আলাই তার আল মাদারিজুন নবুওয়াতের মধ্যে উল্লেখ করেছেন এবং এই হাদিসকে সহিহ বলেছেন। ইমাম জাইনি দাহলান সিরাতুন নববিয়্যা কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। আরও একটি হাদিস যেটি ইমাম ইবনু আসাকির হজরত সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, হজরত সালমান আল ফারিসি বলছেন, কলা হাবাতা জিব্রিল আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজরত জিব্রিল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ফাকালা, এরপর তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইন্না রব্বাকা ইয়াকুল, ইয়া রাসূলুল্লাহ, আপনার রব বলেছেন, ইন কুনতু ইত্তাখাযতু ইব্রাহিমা খলিলা, যদি আমি ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল হিসেবে গ্রহণ করে থাকি, ফাকাদ ইত্তাখাযতুকা হাবিবা, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে হাবিব হিসেবে গ্রহণ করেছি। ওয়ামা খালাকতু খালকান আকরামা আলা মিনকা, আমি আপনার চাইতে মর্যাদাবান আর কিছু সৃষ্টি করিনি। ওয়ালাউলাকা মা খালাকতুদ দুনিয়া, যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হতেন তাহলে আমি দুনিয়া সৃষ্টি করতাম না। এই হাদিসটি ইমাম ইবনু আসাকির বর্ণনা করেছেন। ইমাম কাস্তালানি আল মাওয়াহিবুল লাদুনিয়াতে উল্লেখ করেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি আল খাসাইসুল কুবরায় উল্লেখ করেছেন। এছাড়া ইমাম আহমদ আল ফাসি মাতালিয়াউল মুসিররাত কিতাবে উল্লেখ করেছেন। ইমাম ইউসুফ আস-সালিহি সুবুলুল হুদা ওয়ার রাশাদ কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম মোল্লা আলী আল কারি হানাফি রহমতুল্লাহি আলাই আল মাওরিদুর রাভি কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম ইসমাইল আন নাবাহানি হুজ্জাতুল্লাহি আলাল আলামিন কিতাবে উল্লেখ করেছেন। চতুর্থ হাদিস হজরত আলী কারামাল্লাহু ওয়াজহাহুল করিম থেকে বর্ণনা করা হয়েছে। ইমাম ইউসুফ আস-সালিহি তিনি সুবুলুল হুদা ওয়ার রাশাদ কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। আন আলিয়্যিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মারফু সূত্রে বর্ণনা করছেন। আনিল্লাহি আযজা ওয়া জাল্লা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন থেকে বর্ণনা করছেন হাদিসে কুদসি হিসেবে, ইন্নাহু ক্বাল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমার ইজ্জত এবং জালালিয়তের কসম, লাউলাকা, যদি আপনি না হতেন, মা খালাকতু আরদি ওয়ালা সামাইর, আমি আমার আসমান এবং জমিন কোনো কিছুই সৃষ্টি করতাম না। ওয়ালা রাফাকতু হাদিহিল খদরা, আমি এই আসমানকে উঁচু করতাম না। ওয়ালা বাসাত্তু হাদিহিল গাবরা, এবং আমি এই জমিনকে ছড়িয়ে দিতাম না, আমি প্রশস্ত করতাম না, যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি না হতেন। এই হাদিসটিও ইমাম জুরকানি শারহে মাওয়াহিবের মধ্যে উল্লেখ করেছেন, এবং আলা হযরত ইমাম আহমদ রেজা খান তার তাজাল্লিলুল ইয়াকিন কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। মাওলানা আব্দুস সামি রামপুরি, তিনি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির খলিফা এবং আশরাফ আলী থানভীর পীর ভাই, তিনি রাহাতুল কুলুব কিতাবের মধ্যেও উল্লেখ করেছেন হাদিসটি। এছাড়া হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সূত্রে আরো একটি হাদিস পাওয়া যায়, যে হাদিসটি ইমাম দাইলামি আল মুসনাদুল ফিরদাউস কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমার ইজ্জত এবং জালালিয়তের কসম, লাউলাকা মা খালাকতুল জান্নাতা ওয়া লাউলাকা মা খালাকতুদ দুনিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি না হতেন তাহলে আমি জান্নাতও সৃষ্টি করতাম না, দুনিয়াও সৃষ্টি করতাম না। তাহলে মৌলা আলীর হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। এই হাদিসটি ইমাম দাইলামি আল মুসনাদুল ফিরদাউসে হাদিস নম্বর ৮০৩১ এ উল্লেখ করেছেন। ইমাম আলাউদ্দিন আলী আল হিন্দি, যাকে আমরা মুত্তাকি আল হিন্দি নামে চিনি, তার বিশ্ববিখ্যাত কিতাব আল কানজুল উম্মালের মধ্যে হাদিস নম্বর ৩২০২৫ নং হাদিসে এটি উল্লেখ করেছেন। আলা হযরত ইমাম আহমদ রেজা খান তাজাল্লিউল ইয়াকিন কিতাবে উল্লেখ করেছেন। ইমাম ইউসুফ আস-সালিহি সুবুলুল হুদা ওয়ার রাশাদে উল্লেখ করেছেন। ইমাম জুরকানি আল শারহুল মাওয়াহিবের মধ্যে উল্লেখ করেছেন। আল্লামা আব্দুল হাই আল লখনভী, তিনি আল আসারুল মারফুয়া কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এ সম্পর্কিত একটি আকীদা আমাদের মাযহাবের ইমামুল আযম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তার কসিদাতুল নোমানের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম আযম আবু হানিফার আকীদা শুনুন, তার কসিদাতুল নোমানের মধ্যে তিনি শের আকারে লিখছেন, আনতাল্লাযী লাউলাকা মা খুলিকা ইমরা, যদি আপনি রসুল না হতেন তাহলে কোনো সৃষ্টিকেই সৃষ্টি করা হতো না। কাল্লা ওয়ালা খুলিকাল ওয়ারা লাউলাকা, যদি আপনি না হতেন তাহলে কোনো মখলুকই সৃষ্টি হতো না। এটা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি তার কসিদার মধ্যে তার আকীদাকে শের আকারে পেশ করছেন। কসিদায়ে নোমানের দ্বিতীয় শের। দেখেন, ইমাম আজলুনি কাশফুল খাফা কিতাবের মধ্যে উল্লেখ করছেন, লাউলাকা মা খালাকতুল আফলাক, যদি আপনি না হতেন তাহলে আমি কোনো কিছুই সৃষ্টি করতাম না। কলা সাগানি, ইমাম সাগানি বলছেন মৌদু, এই হাদিসটি জাল। ওয়া আকুল, কিন্তু আমি ইমাম আজলুনি বলছি, লাকিন্না মা'নাহু সহিহুন, কিন্তু এটির অর্থ সহি। ইবনুল জৌজি তার কিতাব আল মাউলিদুল আরুসের মধ্যে উল্লেখ করেছেন। এছাড়া ইমাম মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি তার মকতুবাত শরীফের মধ্যে উল্লেখ করেছেন। একই কথা ইমাম সানাউল্লাহ পানিপথী, যাকে বাইহাকিউল ওয়াক্ত বলা হয়, সেই ইমাম সানাউল্লাহ পানিপথী রহমতুল্লাহি তাআলা আলাইহি তার কিতাব তাফসীরে মাজহারিতে উল্লেখ করেছেন, ওয়াফিল হাদিসিল কুদসি, হাদিসে কুদসিতে উল্লেখ রয়েছে, লাউলাকা লামা খালাকতুল আফলাক ওয়া লামা আজহারতুর রুবুবিয়্যাহ, যদি রসুল্লাহ আপনি না হতেন তাহলে আমি কোনো কিছুই সৃষ্টি করতাম না, ওয়ালামা আজহারতুর রুবুবিয়্যাহ, এবং আমি আমার রুবুবিয়্যাতকেও প্রকাশ করতাম না। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তার ফুয়ুজুল হারামাইন কিতাবের মধ্যেও হাদিসটি উল্লেখ করেছেন এবং এটিকে সহিহ বলেছেন। এছাড়া ইমাম ইসমাইল আল হাক্কি তাফসীরে রুহুল বায়ানের মধ্যে, ইমাম শরফুদ্দিন ইয়াহিয়া মানিরি, যাকে হযরত মুফতি আমিনুল এহসান মুজাদ্দিদি বারাকাতি রহমতুল্লাহ আলাইহি মুস্তাহিদ তবকার ফকি বলেছেন, সেই শরফুদ্দিন ইয়াহিয়া মানিরি তার মকতুবাতে সেহ সদির মধ্যে এই হাদিসটি উল্লেখ করেছেন। এছাড়া ইমাম সাখাবী আল কৌলুল বাদীতে উল্লেখ করেছেন। আল্লামা আব্দুর রহমান আল জামি তিনি তুহফাতুল আহরার কিতাবের মধ্যেও এই হাদিসটি উল্লেখ করেছেন। এতগুলো মুহাদ্দিস, মুফাসসির এবং ফকিহদের এবং মুজতাহিদ ইমামদের কল যেখানে বিদ্যমান, সে বিষয়ে আপত্তি করার আর কোনো অবকাশ থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী এবং মুজতাহিদ ইমামদের ব্যাখ্যাগুলো, শারাহগুলো, তাশরিহগুলো বোঝার, জানার এবং সেই অনুযায়ী নিজেদের আকীদাকে পরিশুদ্ধ করার তৌফিক দান করুন। আমিন। বিজাহিন নবিয়্যিল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।